আমার মনে হচ্ছে হিরো 5-এর চেয়ে এটা অনেক লাইট ওয়েট। টেনটানা, দিস ইজ মাই নিউ GoPro Hero 7 Black। এবং দেখব যে আমার সিরিয়াল নাম্বারের সাথে এইখানের যে সিরিয়াল নাম্বারটা আছে এই ব্যাটারি স্লটের এখানে, এই সিরিয়াল নাম্বারটা মিলে কিনা। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আসলাম এই কারণে যে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য। আপডেটটা কি, আমি এতদিন আমার যতগুলো আমার চ্যানেলে ভিডিও দেখেছেন আপনারা, সবগুলো আমি আমার GoPro Hero 5 Black দিয়ে করছিলাম। তো আমার মনে হলো যে হয়তো একটু আপগ্রেডেশন করা দরকার, সুযোগও হয়ে গেছে। তো সেজন্য আমি আমার GoPro Hero 5টা সেল করে দিয়েছি এবং নিয়ে আসছি GoPro Hero 7 Black। তো আজকে এটা আনবক্সিং করবো আমরা। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই কোথাও যাবেন না। এই হচ্ছে আমার GoPro Hero 7 Black। তো আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিয়েছি, বসুন্ধরা সিটি। এর আগেরটাও আমি GoPro Hero 5 Black যেটা, সেটাও আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিয়েছিলাম। তো দিস ইজ দ্য বিস্ট, GoPro Hero 7 Black। এখন আপনাদের সামনে এটা আনবক্সিং করবো। এটা কেনার উদ্দেশ্যগুলোর মধ্যে প্রধান যে উদ্দেশ্যটা ছিল আমার, মানে কেন আমি Hero 5 Black ছেড়ে Hero 7 Black-এ গেলাম, আমার আসলে ভিডিওর স্ট্যাবিলাইজেশনটা দরকার ছিল। ক্যামেরার বিল্ট ইন যে স্ট্যাবিলাইজেশন, Hero 5-এ একদমই স্ট্যাবিলাইজেশন ছিল না। তো আমি এই জন্য সুইচ করেছি 7-এ। এখন আপনারা বলতে পারেন যে কিছুদিন পরে তো 9 আসবে, বাজারে তো 8 চলে, কেন আমি 8 নিলাম না বা 9-এর জন্য অপেক্ষা করলাম না? সেগুলোর কিছু কারণ আছে। আমি অনেক রিসার্চ করে এসেছি যে কেন আমি 5 থেকে 7-এ আসলাম। তো কারণগুলোর মধ্যে দুইটা কারণ আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে 7-এর যে মাউন্ট কেসটা আছে, এই কেসের নিচে আমাদের যে মাউন্ট করার জন্য যে পাটা দরকার, এই জিনিসটা Hero 8-এ ক্যামেরার সাথে বিল্ট ইন, এবং জিনিসটা ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি। আর 2 নম্বর রিজন হচ্ছে Hero 7-এ 5, 6 এদের মতোই লেন্সের একটা প্রোটেক্টর কাভার আছে, যেটা Hero 8-এ নাই। তো মূলত এই দুইটা রিজনের জন্য আমি Hero 8 Black-এ স্ট্যাবিলাইজেশন হাইপার স্মুথ 2.0 থাকার সত্ত্বেও আমি 7-এ আসলাম। আমার মনে হয় 7-এর স্ট্যাবিলাইজেশনটা আমার জন্য যথেষ্ট। তো আমরা এটি আনবক্স করবো এখন। তো আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে আজকে নিয়েছি। তো আপনারা নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আর কোনো সার্ভিস ওয়ারেন্টি পাবেন না। তবে যদি আপনার পার্টসে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে নিজে পয়সা খরচ করে সেখানে অভিযোগ করলে তারা আপনার এটা সার্ভিসিং করিয়ে দিবে। তো আমরা চলুন আমার নতুন GoPro Hero 7 Black-টি আনবক্সিং করি। এইটা একটা খুলি ফার্স্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। Tantana! This is my new GoPro Hero 7 Black. কালারটা খুবই সুন্দর। তো এই যে এখানে একটি মাউন্ট আছে, তো এটা দিয়ে আমাদের খুলে নিলাম।
ক্যামেরাটি একটু পরে দেখি আমরা, আগে দেখি এটার সাথে কি কি দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, মানে জাস্ট ছবি দিয়ে দেওয়া আছে। Have questions? Chat with our experts at gopro.com/answers. এটি হচ্ছে গোপ্রোর স্টিকার, দুইটাই স্টিকার দেওয়া। এটা আপনি আপনার বাইকে বা ফেভারিট একটা জিনিসের মধ্যে আপনি লাগিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে একটি করে ইউজার ম্যানুয়াল দিয়ে রাখবে। ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট প্লাস সেফটি ইনস্ট্রাকশনস। এই হচ্ছে আমার চার্জিং কেবল, ইউএসবি টাইপ সি। এই যে এটা হচ্ছে অরিজিনাল গোপ্রোর চার্জিং কেবল, গোপ্রো। এটা হচ্ছে একটা ফ্ল্যাট মাউন্ট, গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। এই ব্যাটারিটা এখন ফুল চার্জ করতে হবে। আর কি দিয়েছে? আর কিছু না। আচ্ছা, এখন একটু দেখি আমার এই কাভারে যা যা ছিল তা দিয়েছে কিনা। কাভারে ছিল একটি ক্যামেরা দিবে, একটি মাউন্টিং কেস দিবে। এই যে আমার ক্যামেরা, এই যে মাউন্ট কেস, একটা থাম্ব স্ক্রু দিবে, দিস ইজ দ্য থাম্ব স্ক্রু। একটা মাউন্ট দিবে, এটা সে মাউন্ট। এরপরে একটা ফ্ল্যাট মাউন্ট, একটা গোপ্রো ব্যাটারি আর একটা চার্জার। এই যে ব্যাটারি, ফ্ল্যাট মাউন্ট আর অরিজিনাল চার্জার। সো আমার আনবক্সিং শেষ। এখন আমি গোপ্রোটাকে চার্জ দিব। চার্জ দিয়ে পরবর্তীতে এর ভিডিও ফুটেজ কেমন হয়, কী সমাচার, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো চার্জ দিতে হলে প্রথমে আমাকে এই মাউন্টটা খুলতে হবে। তো এটা খুলতে হবে, খোলার সিস্টেম হচ্ছে এই যে এই জায়গাটা ধরে আমরা জোরে পিছন দিকে স্লাইড করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খুললো, এই এরপর এখানে একটা প্রেস করব নিচের দিকে প্রেস করলে যেটা হবে, এই আমার GoPro, দিস ইজ মাই GoPro Hero 7 ব্ল্যাক। ওয়াও, আমার মনে হচ্ছে হিরো 5-এর চেয়ে এটা অনেক লাইট ওয়েট। ও ব্যাপার না, দিস ইজ অ্যান অ্যাকশন ক্যামেরা। সো অ্যাকশন করতে গেলে এই ধরনের টুকটাক হাবিজাবি কিছু একটা হবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। তো এটা হচ্ছে আমার মাউন্ট। এই এটা হচ্ছে আমার চার্জিং পোর্ট, ইউএসবি টাইপ সি। আর এটা হচ্ছে একটা HDMI পোর্ট। এখানে আপনি সরাসরি পিসি বা টিভির সাথে লাগিয়ে সরাসরি বিগ স্ক্রিনে দেখতে পারবেন। আর এই হচ্ছে বিল্ট ইন মাইক্রোফোন। এই ডোরটা ওপেন করার পরে এটা আমার ব্যাটারি স্লট, এবং এই কোনায় আমার মেমোরি কার্ড স্লট আছে। তো এই হচ্ছে মোটামুটি গোপ্রো আনবক্সিং। তো এখন আমি এটা ব্যাটারিটা চার্জ দিব। চার্জ দিয়ে আমি এটা অন করে আমি এর অ্যাবাউটটা মিলাবো এবং দেখব যে আমার সিরিয়াল নাম্বারের সাথে এইখানের যে সিরিয়াল নাম্বারটা আছে এই ব্যাটারি স্লটের এখানে, এই সিরিয়াল নাম্বারটা মিলে কিনা। যদি মিলে তাহলে আমি বুঝবো যে আমার এই গোপ্রোটা অরিজিনাল। তো আজকে আপাতত এইটুকুই। দেখা হবে GoPro 7 দিয়ে শ্যুট করা নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।